বেশ জটলা ধরে শ্রমিক ইউনিয়নের লোকজন ওখানে আবার সব গাড়ি গ্লাস ভাঙা শুরু করেছে। আমি কিছুই জানি না। গাড়িতে রড বের করতে আমার পিঠে বাড়ি মারলে কেটেও যায়। তারপরে এবার এখানে চলে যায় নগর বাতাসে ইট ধরে ইট ধরে ইট গাড়ি গ্লাসে ইট পাতি গেছে পরে গাড়ি কেটে থেকে ভিতরে এই পর্যন্ত। তারপরে আজকে সকালবেলা আসছে ওরা লাঠি বাটি দিয়ে নগর বাতাস দাঁড়িয়ে আছে। ঝিনেদা টু চুয়াডাঙ্গা মহাসড়কে বাস ইজিবাইক শ্রমিকদের সংঘর্ষে ভাঙচুর ও যান চলাচল বন্ধ। আবু বকর সিদ্দিক স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনেদা টু চুয়াডাঙ্গা মহাসড়কে বাস ও ইজিবাইক চালকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার এ সড়কে বাস ও ইজিবাইক চালকের মধ্যে মারামারি জের ধরে আজ সোমবার সকালে নগরবাথান বাজারে ইজিবাইক চালকরা বাসে ইট নিক্ষেপ করেন। পরে তারা লোকজন নিয়ে বাস স্ট্যান্ডে এসে মারামারিতে জড়ান। এই ঘটনার পর বাস চালকরা একত্রিত হয়ে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে 8 থেকে 10টি ইজিবাইক ভাঙচুর করেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই এলাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে ঝিনেদা আরাপুর হাইওয়ে ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং ঝিনেদা সদর থানার ওসি শামসুল আরেফিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং ইফতারের পর বসাবসি করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ঝিনাইদহ বাসের একজন শ্রমিক আর এই ইজি বাইকের একজন চালকের ভিতরে একটা ঘটনা নিয়ে সামান্য মারামারি হয়, যার প্রতিবাদে বাস শ্রমিকের যিনি মার খেয়েছেন রাস্তায় গাড়ি আড় করে রাস্তাটা সাময়িকভাবে বন্ধ করে। সংবাদ পাওয়া মাত্র আমি এবং ঝিনাইদহ সদর থানার ওসি স্যার আসি, দুই পক্ষের সাথে কথা বলি এবং আজ সন্ধ্যায় তাদের দুই পক্ষকে ডেকে একটা শান্তিপূর্ণ সমাধান করে দিবেন। সদর ওসি স্যার কথা দিয়েছেন। আমাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় যে গাড়ি আড় করছিল এইটা সাময়িক যে বন্ধ করছিল এটা তুলে নিছে, এখন যান চলাচল স্বাভাবিক। তবে বাস চালকরা জানান তাদের দাবির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্যদিকে ইজিবাইক চালক মিলন বলেন, ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। হঠাৎ করে এই বাস শ্রমিকরা এসে আমার গাড়ির গ্লাস ভেঙে দেয় এবং আরো কয়েকজন চালকের এলোপাতারি মারধর করে। কিছুই জানি না। আমি কোর্টের থেকে আসছিলাম ওই মসজিদ ওই জায়গা বেশ জটলা ধরে শ্রমিক ইউনিয়নের লোকজন ওখানে আবার সব গাড়ি গ্লাস ভাঙা শুরু করেছে। আমি কিছুই জানি না। মানে আপনি এমনি আসছিলেন, আপনি গ্যাঞ্জামের মধ্যে কোনো সূত্রপাত মানে কোনো ইয়ে নয়, আপনি আসলে আপনার গাড়িটা ভেঙে এই পর্যন্ত কয়টা গাড়ি ভেঙেছে? আমার দেখা যদি 8-10টা গাড়ি গ্লাস ভেঙেছে এবং 4-5 জন মিলে মানে ওই পাইপ দিয়ে বেরোনো শুরু করেছে। ও মানে তার বাদে কোনো ড্রাইভারের গায়ে হাত মারতে এরকম কোনো হসপিটালে হাতে 4-5টা বাড়ি লেগেছে, মাথায় একটা বাড়ি ইজি বাইকের ড্রাইভারের। এদিকে বাস চালকদের দাবি, বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিতে নিষেধ করায় নগরবাথান বাজারে ইজিবাইক চালকরা বাসে ইট নিক্ষেপ করেন। পরে তারা লোকজন নিয়ে বাস স্ট্যান্ডে এসে মারামারিতে জড়ান। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনা আমি বাসের ড্রাইভার, আমি যে লোকমানের বলছি যে তুমি ডাকবালা বই রেখার লোক নিয়ে এলাম, তখন ও বলছে যে আমি লোক নেবো। দেওয়ার পরে তখন আমার কাছে ধাক্কাধাক্কি করে আমার ফেলে যায়। দেওয়ার পরে গাড়িতে রড বের করতে আমার পিঠে বাড়ি মারলে কেটেও যায়। তারপরে এবার এখানে চলে যায় নগর বাতাসে ইট ধরে ইট ধরে গাড়ি গ্লাসে ইট পাতি গেছে পরে গাড়ি কেটে থেকে ভিতরে এই পর্যন্ত। তারপরে আজকে সকালবেলা আসছে ওরা লাঠি বাটি দিয়ে নগর বাতাস দাঁড়িয়ে আছে এবং চুয়াডাঙ্গার স্ট্যান্ডেও সব মারা নিয়ে আছে। গতকালকে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঠিক ইফতারের আগ মুহূর্তে। আমি ইফতার করতে বসবো, তখন একটা ফোন আসলো যে আমার ধরে বাইরেছে ইজি বাইকের ড্রাইভার, জাড়গ্রাম বাড়ি, লোকমান নাম। কি কারণে ডাকবাংলা 10 মাইলে যাত্রী ছিল। এই কেন্দ্র করে আমি নিষেধ করার পর যে ডাকবাংলা 10 মাইলে যাত্রী ধরে রয়েছে না, আমরা এখন যাচ্ছি, যাত্রী নেই, চলে যাবো গেলি পরে যেখানে। তারপর ওর গাড়িতে রড ছিল, রড বের করে মারেই ক্ষান্ত হয়নি। তারপর আমার নগরবাথান বাজারে মারার জন্য বসে দিয়েছে। তখন আমি ওই জাড়গ্রামের নুন নবীর ফোন দিলাম যে দেখো তোমার গ্রামের লোকজন ওখানে দাঁড়ায় আছে, আমার ড্রাইভারের সাথে গাঞ্জাম আছে, ওটা বসে কালকে সমাধান করা যাবে না, ওখানে ফিরাই নিয়ে এসো। ফিরে এসে ক্ষান্ত হয়নি। আজকে এসে দেখি সব ইজি বাইক সিরিয়াল দিয়ে সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। ইজি বাইক কালারাই ইজি বাইক কালার টোটালি স্ট্যান্ড আমাকে গাড়ি রাখানোর মতন কোনো জায়গা নেই। সাহায্য অভাবে এসে ওরা গাড়ি ঘোড়া সব আর দিয়ে মোটামুটি আমাকে বাদ যে রাখবে সে রাখার কোনো কায়দা নেই। তারপর
আইনে আইয়ের ওসি সাহেব আসছিল, সদরের ওসি সাহেব আসছিল, তারা বললো যে সন্ধ্যার সময় আসেন, বসে এর একটা সমাধান টানবো। হাইওয়ে রোডে ইজি বাইক চলার কোনো বিধান নেই এবং চলতে পারে না। এই মর্মে ওসি সাহেব বলে গেল যে সন্ধ্যার পর আসেন, ইফতার বাদ, তারপর আপনাদের সাথে বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত করা যাবে। এই বলে এখন গাড়ির আমার ড্রাইভাররা কেউ গাড়ি চালাতে ইচ্ছুক না। মানে আমার গাড়ির স্টাফ, আমরা গাড়ি চালানোর পক্ষে, কিন্তু আমার শ্রমিকরা গাড়ি চালাতে যাচ্ছে না বন্ধু। আমরা গাড়ি চালানোর জন্য চেষ্টা করছি, শ্রমিকরা গাড়ি চালাবে না, মার খাবে, একের পর এক কোনো সমাধান আসছে না।